আজকে অনুষ্ঠিত জনতা ব্যাংক পিএলসি এর রিটেন ম্যাথ সলিউশন। প্রথম প্রশ্ন ছিল, কোনো মূলধনের উপর 5 বছরে মুনাফা হলো 6500 টাকা। যদি মুনাফা মূলধনে 5/8 অংশ হয় তবে মূলধন ও লাভের হার নির্ণয় করুন। সমাধান, মনে করি মূলধন 8 টাকা এবং মুনাফা 5 টাকা। এখন লিখতে পারি মুনাফা 5 টাকা হলে মূলধন 8 টাকা, অতএব মুনাফা 1 টাকা হলে মূলধন 8/5 টাকা। অতএব মুনাফা প্রশ্নে দেওয়া আছে 6500 টাকা, তাই লিখতে পারি মুনাফা 6500 টাকা হলে মূলধন 8 গুণ 6500 ভাগ 5, এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 10,400 টাকা। তাহলে প্রথম অংশের উত্তর বের হলো মূলধন 10,400 টাকা। এরপর দ্বিতীয় অংশ, আমরা প্রথম যে অংশগুলো ছিল সেখান থেকে আসল পেয়েছি 10,400 টাকা। প্রশ্নে মুনাফা দেওয়া আছে 6,500 টাকা, সময় দেওয়া আছে 5 বছর। আমরা জানি মুনাফার হার R = I গুণ 100/PN। এখন মানগুলো বসিয়ে দেব। আয়ের মান 6,500 গুণ 100/10,400 গুণ 5, এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 12.5%। অতএব মুনাফার হার 12.5%। তাহলে একটা অ্যান্সার, আসল হচ্ছে 10,400 টাকা এবং মুনাফার হার হলো 12.5%। এটি হবে এই অঙ্কের উত্তর। এরপরে 2 নম্বর ম্যাথে দেওয়া আছে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 750 বর্গমিটার, দৈর্ঘ্য 5 মিটার কমালে এটি একটি বর্গক্ষেত্রে পরিণত হয়। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন। মনে করি আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার, অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x + 5 মিটার। যেহেতু দৈর্ঘ্য 5 মিটার কমাতে আমরা প্রথম প্রস্থ ধরে নিয়েছি হলো x, তাহলে দৈর্ঘ্য হবে তার চেয়ে 5 মিটার বেশি, তাহলে দৈর্ঘ্য পাওয়া যাবে x + 5 মিটার। এখন লিখতে পারি, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য হলো x + 5 এবং প্রস্থ হলো x। এইটা শর্ত মতে আমরা লিখতে পারি x + 5 = 750। এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে x² + 5x = 750। পরের লাইনে পাওয়া যাবে x² + 5x - 750 = 0। এবার মিডল ফ্যাক্ট করলে দুইটা উৎপাদক পাওয়া যাবে x² + 30x - 25x - 750 = 0। প্রথম দুইটি থেকে x কমন নিলে পাওয়া যাবে x + 30 - 25 কমন নিলে পাওয়া যাবে x + 30 = 0। অতএব লেখা যায় x + 30 × x - 25 = 0। এখন হয় অথবা দিয়ে x এর ভ্যালুগুলো বের করতে হবে। তাই লেখা যায় হয় x + 30 = 0, অতএব x = -30। প্রস্থ কখনো ঋণাত্মক হতে পারে না, তাই এই মান গ্রহণযোগ্য নয়। অথবা x - 25 = 0, অতএব x = 25। অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে x + 5, x এর মান 25 আর +5 = 30 মিটার এবং প্রস্থ 25 মিটার। উত্তর, দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ 25 মিটার। এরপর পরবর্তী অঙ্ক, যদি x = 7 + 4√3 হয় তাহলে √x - 1/x এর মান নির্ণয় করুন। দেওয়া আছে x = 7 + 4√3। এখান থেকে লিখতে পারি 1/x = 1/7 + 4√3। এইবার নিচে যে 7 + 4√3 আছে এর অনুবন্ধী রাশি উপরে এবং নিচে দুই অংশেই গুণ করব। তাহলে পাওয়া যাবে 1 × 4 - 4√3 ডিভাইডেড, আগে থেকেই 7 + 4√3 ছিল এবং 7 + 4√3 এর অনুবন্ধী রাশি উপরে এবং নিচেও দিয়েছি, তাই নিচেও 7 - 4√3। উপরে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 7 - 4√3, নিচে a + b × a - b সূত্র পড়ে, তাই লেখা যায় a² -
বি স্কোয়ার, উপরে যেটা আছে সেটাই রেখেছি, নিচে ক্যালকুলেশন করলে পাওয়া যায় 7 এর উপর স্কোয়ার ইকুয়াল টু 49 এবং 4√3 এর উপর স্কোয়ার এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 48। অতএব লেখা যায় 7 মাইনাস 4√3 ডিভাইডেড 49 থেকে 48 বিয়োগ করলে 1 পাওয়া যায়। নিচের 1 এর কোনো ভ্যালু নাই, তাই উপরে লবে যেটা আছে সেটাই থাকবে 7 মাইনাস 4√3। অতএব এখান থেকে 1/x এর মান পাওয়া গেল 7 মাইনাস 4√3। তাহলে আমরা x এবং 1/x দুইটার মানই পেয়ে গেছি। এইবার আমরা √x এর মানটা বের করব, তাই আবার আমরা যে ভ্যালুটা দেওয়া ছিল x ইকুয়াল টু 7 প্লাস 4√3 সেটাই লিখেছি। এইখান থেকে আমরা 7 কে ভেঙে 4 প্লাস 3 লিখেছি, 4টা সামনে এবং 3টা পিছনের দিকে লিখেছি। এটা লিখেছি a প্লাস b হোল স্কয়ারের সূত্র ফেলার জন্য। তাহলে নিচে পাওয়া যায় x ইকুয়াল টু 4 কে যদি আমরা স্কয়ার করি তাহলে 2 রুট স্কয়ার হবে প্লাস 2 ইন্টু 2 ইন্টু √3 প্লাস √3 হোল স্কয়ার, অর্থাৎ এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র হয়েছে। তাহলে লেখা যায় a প্লাস b হোল স্কয়ারের সূত্র, যেহেতু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার, তাই আমরা লিখেছি 2 প্লাস √3 হোল স্কয়ার। উভয় পক্ষ থেকে এখানে যেটা পাওয়া যাবে, আমরা যদি স্কয়ারটাকে রুট করি তাহলে x এর উপর রুট হয়, অতএব √x ইকুয়াল টু 2 প্লাস √3। এখন প্রদত্ত রাশিতে দেওয়া আছে √x মাইনাস 1/x, √x এর মান হলো 2 প্লাস √3 আর 1/x এর মান হচ্ছে মাইনাসটা এখানে হলো 7 মাইনাস 4√3, মাইনাসটা প্লাস হয়ে যায় প্লাস 4√3 হলো, এইখানে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে -5 প্লাস 5√3। এটাই হবে এই অঙ্কের উত্তর। এরপর 4 নম্বর অঙ্ক, দুইটি পাইপ এ এবং বি যথাক্রমে 20 মিনিট ও 25 মিনিটে একটি পানির ট্যাঙ্ক ভর্তি করতে পারে। উভয় পাইপ খোলা অবস্থায় থাকলে ট্যাঙ্কটি ঠিক 15 মিনিটে পূর্ণ হওয়ার জন্য কতক্ষণ পর পাইপ এ বন্ধ করতে হবে? সমাধান: এ পাইপ দ্বারা 20 মিনিটে ভর্তি হয় ট্যাঙ্কটির 1 অংশ, অতএব 1 মিনিটে ভর্তি হয় ট্যাঙ্কটির 1/20 অংশ। আবার বি পাইপ দ্বারা 25 মিনিটে ভর্তি হয় ট্যাঙ্কটির 1 অংশ, অতএব 1 মিনিটে ভর্তি হয় ট্যাঙ্কটির 1/25 অংশ। অতএব দুইটি পাইপ একসাথে পূর্ণ করে 1/20 প্লাস 1/25 অংশ। এটা লসাগু করে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 9/100 অংশ, যদিও এই অংশটুকুর দরকার নেই। এখন আমরা লিখতে পারি বি পাইপ দ্বারা 25 মিনিটে ভর্তি হয় ট্যাঙ্কটির 1 অংশ, অতএব 1 মিনিটে ভর্তি হয় ট্যাঙ্কটির 1/25 অংশ। অতএব যেহেতু 15 মিনিটের কথা বলা আছে তাই লিখেছি 15 মিনিটে ভর্তি হয় ট্যাঙ্কটির 1 গুণ 15 ডিভাইডেড 2/25 অংশ। এখানে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 3/5 অংশ। এই 3/5 অংশ পূর্ণ হয় বি পাইপ দ্বারা, অতএব অবশিষ্ট থাকে 1 মাইনাস 3/5 অংশ। তাহলে পাওয়া যাবে ক্যালকুলেশন করলে 2/5 অংশ। সুতরাং এই 2/5 অংশ পূর্ণ হবে এ পাইপ দ্বারা। তাই আমরা লিখতে পারি এ পাইপ দ্বারা 1 অংশ ভর্তি হয় 20 মিনিটে, এটা শুরুতেই ছিল। অতএব যেহেতু অবশিষ্ট অংশ 2/5 ছিল, অতএব 2/5 অংশ ভর্তি হয় 20 গুণ 2/5 মিনিটে। এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 8 মিনিট, অর্থাৎ 8 মিনিট পর বন্ধ করতে হবে। উত্তর হবে 8 মিনিট। এরপর 5 নম্বর অঙ্ক, আমরা জানি বায়ু পানির চেয়ে 0.00129 গুণ ভারী। যদি কোনো একটি আবদ্ধ স্থানের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 18 মিটার, 15 মিটার এবং 7 মিটার হয়, তবে সেখানে কত কিলোগ্রাম বায়ু আছে তা নির্ণয় করুন। সমাধান: দেওয়া আছে আবদ্ধ স্থানের দৈর্ঘ্য 18 মিটার, আবদ্ধ স্থানের প্রস্থ 15 মিটার, আবদ্ধ স্থানের উচ্চতা 7 মিটার। অতএব আবদ্ধ ঘরের আয়তন হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘন একক। এইখানে ক্যালকুলেশন করলে দৈর্ঘ্যের মান 18, প্রস্থের মান 15 এবং উচ্চতার মান 7। এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 1890 ঘন মিটার।
আমরা জানি 1 ঘনমিটার পানির ওজন 1000 কিলোগ্রাম, অতএব 1 ঘনমিটার বায়ুর ওজন হবে, যেহেতু বায়ু পানির চেয়ে এত গুণ ভারী তাই এটা গুণ করা হয়েছে। অতএব আমরা পেয়েছি 1890 ঘনমিটার, অতএব 1890 ঘনমিটার বায়ুর ওজন হবে 1000 গুণ 0.00129 গুণ 1890 কিলোগ্রাম। এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 2438.1 কিলোগ্রাম। এটাই হবে এই অঙ্কের উত্তর, অর্থাৎ মোট 2438.1 কিলোগ্রাম বায়ু আছে ওই আবদ্ধ স্থানে। প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং প্রশ্ন সমাধানে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।